পর্দায় যাকে দেখছেন তার নাম ঝেং হাওহাও। বয়স মাত্র 11 বছর। এই বয়সেই রপ্ত করেছেন স্কেটবোর্ডিং এর মতো বিপজ্জনক খেলা। শুধু কি তাই, হাওহাও এবারের প্যারিস অলিম্পিকে সবচেয়ে কম বয়সী অ্যাথলেট। স্কেটবোর্ডিং এ চীনের হয়ে গোল্ড মেডেল জেতার লড়াইটার জন্য শেষ দিকের প্রস্তুতি সারছেন এই শিশু। এত বড় সফলতা পাওয়া মোটেই সহজ ছিল না হাওহাওয়ের জন্য। নানান চড়াই উতরাই আর কঠিন প্রতিযোগিতার মাধ্যমে শেষ পর্যন্ত এই অল্প বয়সেই নিজের স্বপ্ন পূরণের ঠিক কাছে তিনি। অলিম্পিকের বাছাইয়ে প্রথম 2 পর্বে আমি ততটা ভালো করতে পারিনি, তাই 3 নম্বর ধাপে অনেক ভালো না করলেও অলিম্পিকে কোয়ালিফাই করতে পারবো না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি এবং সফল হই। অলিম্পিকে কোয়ালিফাই করতে পেরে আমি অনেক খুশি। আমার মায়েরও খুশির সীমা নেই। আমার খেলার সেই সব ভিডিও মোবাইলে সারাক্ষণই দেখেন তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। হাওহাওয়ের কোচ ড্যানি শিষ্যের এমন সাফল্যে বেজায় খুশি তিনি। তার প্রশংসায়ও পঞ্চমুখ এই কোচ। হাওহাওয়ের সবচেয়ে বড় শক্তি ও খুব তাড়াতাড়ি শিখতে পারে। সে যেটা প্র্যাকটিস করে খুব তাড়াতাড়ি সেটা আত্মস্থ করে ফেলে এবং সেখান থেকে কিছু করার চেষ্টা করে। কোচ হিসেবে যা আমি অন্যদের মাঝে খুব কমই দেখি। 6 অগস্ট থেকে শুরু হবে স্কেটবোর্ডিং এর মেয়েদের খেলা। সেখানে দেখা যাবে এই 11 বছর বয়সী স্কেটবোর্ডারকে। সেখানে কোয়ালিফায়ার শেষে ফাইনালের জন্য লড়বেন অ্যাথলেটরা। প্যারিস অলিম্পিকে চীনের হয়ে এবার সবার আগে গোল্ড জিতেছেন শুটার হুয়াং ইউটিং ও শেং লিহাও। 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে তারা এই গৌরব অর্জন করেন। 26 জুলাই থেকে শুরু হওয়া প্যারিস অলিম্পিকের এবারের আসরে 32 ডিসিপ্লিনে মোট 329টি ইভেন্ট। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 20 ডিসিপ্লিনে মোট 405 চীনা অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের আসরে। রেজাউল করিম, কালবেলা।